অ্যাবসলিউট সিনেমা। লক্ষ্মীপুরের রায়পুরে বিয়েবাড়িতে মাংসের পরিমাণ কম বেশি নিয়ে বরপক্ষ এবং কনেপক্ষের তুমুল বাগযুদ্ধ শুরু হয়। যেই বাগযুদ্ধের শেষ পরিণতি হিসেবে তাদের মধ্যে তুমুল সংঘর্ষ জড়িয়ে পড়ে। যেই সংঘর্ষের ঘটনায় প্রায় 10 জন মানুষ আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। যেই ঘটনাটি আজকে লক্ষ্মীপুরের টক অফ দ্য টাউন। তবে লক্ষ্মীপুরে নয়, বড় বড় গণমাধ্যমগুলো এই সংবাদটিকে তাদের লিড নিউজ হিসেবে প্রকাশ করেছে, যার ফলে সারা দেশের মানুষের এই ঘটনাটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনাটা অনেকের জন্য হাস্যরস হিসেবে আত্মপ্রকাশ করেছে। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার উত্তর কেরোয়ার নাজমা আক্তার, যার সাথে বিয়ে হয় কলাকোপার মুক্তার হোসেনের সাথে। মুক্তার হোসেন দীর্ঘ 10 বছর কুয়েতে ছিলেন। যদিও কুয়েতে থাকা অবস্থায় ফোনে নাজমা আক্তারের সাথে মুক্তার হোসেনের বিয়ে হয়। গেল 6 দিন আগে এই মুক্তার হোসেন দেশে এসে আনুষ্ঠানিকভাবে তার বউকে বা কনেকে নিয়ে আসতে আজকের অনুষ্ঠানে যায়। আজ শুক্রবার জুমার নামাজের পর এই বরযাত্রী সে বাড়িতে যায়। এরপরে কি হয়েছে তা আপনারা অনেকেই গণমাধ্যমে দেখেছেন। বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন তথ্য উঠে এসেছে। শুরুতে জানানো হয় এই সংঘর্ষের ঘটনায় প্রায় 30 জন মানুষ আহত হয়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় 10 জন মানুষ আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। যত সময় যাচ্ছে তত এই ঘটনাটার ডালপালা চড়াচ্ছে। বিভিন্ন মানুষ বিভিন্ন তথ্য নিয়ে নতুন করে আসছে। একটা ভাইরাল ভিডিওতে দেখা যায়, যখন এই ঘটনাটি ঘটে তখন বর নিজেই দাঁড়িয়ে লাঠি খুঁজতে লাগেন এবং সামনে থাকা মানুষ তাকে কেউ সান্ত্বনা দিচ্ছেন এবং তার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হচ্ছেন। এই ঘটনায় বরপক্ষ এবং কনেপক্ষ দুপক্ষই দুরকম অভিযোগ করেছে। একজনের অভিযোগের সাথে একজনের অভিযোগ মিল নেই। বরপক্ষের দাবি তাদের সাথে এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত। শুধুমাত্র তাদের নেওয়া উপটোকনগুলো আত্মসাৎ করতেই কনেপক্ষ এই ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়েছে। অন্যদিকে কনেপক্ষ এই দাবিটিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে। তারা জানায়, বরযাত্রীকে যখন টেবিলে বসিয়ে খাবার পরিবেশন করা হচ্ছিল তখন বরের বড় ভাই উঠে খাবারের মান নিয়ে প্রশ্ন করে এবং একটা পর্যায়ে তারা লাঠি খোঁজা আরম্ভ করে। সেখান থেকে বাকবিতণ্ডা শুরু এবং সেখান থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই বিষয়ে বরযাত্রীর সাথে থাকা এক মাইক্রোচালক ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন, এই বাকবিতণ্ডার পরে যখন বরযাত্রী চলে আসার সময় কনেকে আনতে রাজি হননি, তখনই স্থানীয়রা এই বরযাত্রীর উপর হামলে পড়েন এবং এই সংঘর্ষের মাত্রাটি তখনই বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, আমাদের গ্রামে যখন বিয়ে হয় তখন এই বাকবিতণ্ডা, তর্কাতর্কি কিংবা উচ্চবাচ্য একদমই স্বাভাবিক বিষয়। প্রত্যেকটি বিয়েতেই খালু, ফুফা, মামু এই টাইপের মানুষগুলো দ্বারাই এরকম ঘটনাগুলো ঘটে। স্বাভাবিকভাবেই সেই ঘটনাগুলো সেখানেই মীমাংসিত হয়ে পড়ে। কিন্তু আজকের ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন, কারণ এখানে বরপক্ষের অভিযোগ সরাসরি কনে ছুরি নিয়ে বরকে আঘাত করতে যায়। এটা বর পক্ষের অভিযোগ। তবে এ বিষয়ে কনে পক্ষ নিশ্চিত করেনি। কনে পক্ষ এই দাবিটি প্রত্যাখ্যান করেছে। আমাদের আশেপাশে এমন যত ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর ভূমিকা, সেই ঘটনাগুলোর বিস্তারিত এবং উপসংহার কী হতে পারে সেই বিষয়ে আমরা সবাই কম বেশি আঁচ করতে পারি। তবে বর্তমান ঘটনাটা বা আজকের যে ঘটনাটা সেটার সমাপ্তি কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। যেহেতু ইতিমধ্যেই এই মুক্তার হোসেন আর নাজমা আক্তার কিন্তু কাগজে কলমে স্বামী স্ত্রী, সেক্ষেত্রে গণ্ডগোলের পর স্বামী কিন্তু স্ত্রীকে বা কনেকে না নিয়ে এ বাড়িতে চলে এসেছেন। সেক্ষেত্রে এর সমাধান কি হতে পারে, কিংবা এর সমাধান হলেও পরবর্তীতে কিভাবে এই আত্মীয় স্বজন এই সম্পর্ককে মেনে নেবে সেটা নিয়ে উঠেছে বড় ধরনের প্রশ্ন। অন্যদিকে যদি বরপক্ষের অভিযোগটি সত্য হয়, যেমনটি বরপক্ষ বলছিল যে তাদের নেওয়া বিভিন্ন স্বর্ণ গহনা কনেপক্ষ রেখে দিয়েছে, সেটা যদি সত্যি হয় তাহলে এক্ষেত্রে বরপক্ষ কিছুটা ক্ষতিগ্রস্ত। অন্যদিকে কনেপক্ষ বরপক্ষ চেয়েও সামাজিকভাবে আরও বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মেয়েটি সামাজিকভাবে পরবর্তীতে কীভাবে তার জীবন লিড করবে সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কনের বাবা যে আয়োজনটি করেছেন সেই আয়োজনটি সম্পূর্ণ করতেও কনের বাবা কিন্তু বিশাল পরিমাণ অর্থ এক্ষেত্রে ব্যয় হয়েছে। যদিও বরপক্ষ অভিযোগ করেন এই অনুষ্ঠানের জন্য বর নিজেই 2 লাখ টাকা কনের পক্ষকে দিয়েছেন। তবে এই ঘটনার সত্যতা কতটুকু সেটা সামনের দিনেই জানা যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপন করা হলো সেগুলো বরপক্ষ, কনেপক্ষ আর প্রত্যক্ষদর্শীদের অভিমত অনুযায়ী। এখানে কোনো বক্তব্যই আমাদের নিজস্ব বক্তব্য নয়, বা আমরা কোনো বক্তব্য নিশ্চিত করছি না। বক্তব্য নিশ্চিত করতে বা তথ্যগুলো নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন। যেহেতু এই বিষয়ে থানায় অভিযোগ হয়েছে, সেক্ষেত্রে এর সত্যতা, অভিযোগের
যখন সমাধান হবে তখনই নিশ্চিত হওয়া যাবে। এই বিষয়ে সাধারণ মানুষ হিসেবে আমাদের বা আপনাদের কি করণীয় তা অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মন্তব্যের ঘরে বিভিন্ন মানুষ এই বিয়ে নিয়ে নিজেদের ভয় প্রকাশ করছেন, এই বিয়ে নিয়ে অনেক হাস্যরস করছেন কিংবা এই বিয়ের সমস্যাগুলো নিয়ে একে অন্যর সাথে মজা নিচ্ছেন। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবে।